নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই রেসিপিটা পুরো বাংলায় হবে। আজকে আমি বানাবো দই কাতলা। আমার মা বলে যে আমি আসলে আরেকটা মাছের ভিডিও দিয়েছিলাম কিন্তু ওটা হিন্দিতে ছিল। আমার মা বলছে, যখন তুই বেঙ্গলি রেসিপি দিচ্ছিস তাহলে বাংলায় কথা বল না। তাই আজকের রেসিপিটা আমরা বাংলায় করব। ঠিক আছে? এখানে আমি 1 চামচ নুন দিচ্ছি। ভালো করে আমি মাছটা একটু মিক্স করে নিচ্ছি এখানে। মাছটা মিক্স করে আমি এরকমই কিছুক্ষণ রেখে দেবো। আর এক সাইডে আমি একটুখানি গ্রেভি রেডি করে নেবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে একটু বেটে নেবো। দেখুন, এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে বেটে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে 100 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার টক দইটা আমরা একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে আমাদের টক দইটা একদম স্মুথ হয়ে যায়। এখানে কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা যে কোনো নিউট্রাল কুকিং অয়েল আপনারা দিতে পারেন। আমি এখানে এক এক করে মাছটা ভেজে নিচ্ছি। আমি ঢেকে হাই ফ্লেমে ভাজছি মাছগুলো। ঠিক আছে? একটু মাছটা একটু পাল্টে নেব এখানে। আমার এখানে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব, তারপরে আমি আপনাদের আগে দেখাবো। ঠিক আছে? এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, আমি একটু হালকা ভাবেই ভেজেছি, খুব বেশি আমি ভাজিনি। এখানে আমি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ আর 2টো লবঙ্গ আর 1-2টো দারচিনির ছোট টুকরো। এবার এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে। আমাদের পেঁয়াজটা এখানে একটুখানি সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। বাটা পেঁয়াজ তো একটু সময় নেয়। আমি এখানে 1 চামচ আদা আর 1/2 চামচ আমি এখানে রসুন বাটা অ্যাড করছি। একটু মিক্স করে নিচ্ছি আমি এখানে ভালোভাবে। এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতো নুন। আর এখানে আমি অ্যাড করব 2 চামচ মতো ভরে চিনি। এবার আমরা চিনিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা এমনি গোটা ছাড়িয়ে জাস্ট ভাঙিনি, এমনি গোটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব আর ভালোভাবে এই মিক্সটাকে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা এখানে একদমই অপশনাল। আমরা একটু ঝাল খাই তাই একটু দিয়েছি। আপনি এটা অ্যাভয়েডও করতে পারেন, আর যদি ঝাল আপনার লাগে, আপনার আর একটু ঝালের দরকার, তাহলে আপনি এরকম গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিতে পারেন। এবার আমি একটু এখানে জল মিক্স করে দিচ্ছি, যাতে আমাদের এই পেঁয়াজ আর মশলাগুলো একটু পুড়ে না যায়। জলটা দিয়েও আমরা এখানে মিক্সটাকে একটু ভালোভাবে ভাজবো। দেখুন, একটু তেল তেল উঠে এসছে। আমাদের এইভাবেই ভাজতে হবে। ঠিক আছে? এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 গ্লাস মতো জল অ্যাড করেছি। আপনারা যতটা আপনাদের গ্রেভির দরকার সেই হিসেবে আপনারা জল অ্যাড করে নেবেন। ঠিক আছে? এবার এখানে ঝোলটা যখন আমাদের ফুটে যাবে, তখন আমরা এই ঝোলের মধ্যে একে একে মাছগুলো অ্যাড করে দেবো। আমি এখানে একে একে সমস্ত মাছগুলো অ্যাড করে নিচ্ছি। এবার মাছটা আমরা ঝোলের মধ্যে সমস্ত মাছ ছেড়ে দিয়েছি। এবার আমরা মাছটা ঝোলের মধ্যে একটু কিছুক্ষণ ফোটাবো। ঠিক আছে?
এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো ফুটতে দেব। তারপরে এখানে আমি অ্যাড করব ফেটানো দইটা। এখানে একটুখানি নাড়িয়ে দেবো। আর একটা মেইন কথা বন্ধুরা, আপনারা এখানে যখন দইটা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবেন, ঠিক আছে? নাহলে দই কেটে যাওয়ার ভয় থাকে। আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনাদের যদি ঝাল কম লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু চেরা কাঁচা লঙ্কার স্বাদটা এই দই মাছের মধ্যে খুব ভালো লাগে। এখানে আমি একটু আরো নুন অ্যাড করছি, আমার একটু নুনটা কম লাগছিল। এবার এটাকে আমরা একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর কালারটাও কত সুন্দর এসে গেছে। এবার আমি এখানে একটু ঘি অ্যাড করছি, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর বন্ধুরা আমি এখানে গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি। আমাদের দই মাছ একেবারে রেডি হয়ে গেছে। আমি বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলাম। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমাদের দই মাছ একেবারে রেডি হয়ে গেছে, একদম সহজ পদ্ধতিতে, তাই না? আপনারাও এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর এই ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।